জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে ইউরোপিয়ান দেশগুলো। গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া রেকর্ড ভাঙা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় 2025 জনের মৃত্যু হয়েছে। একইভাবে স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও তীব্র গরমে প্রায় 4000-এর বেশি প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে, যার শিকার মূলত বয়োবৃদ্ধরা। এই চরম আবহাওয়ার মাঝেই শনিবার পর্তুগালের ভাউজেলা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ দাবানল। তীব্র বাতাস ও প্রচণ্ড গরমে প্রতি ঘন্টায় প্রায় 600 হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পর্তুগালের প্রায় 1000 ফায়ার ফাইটার। প্রতিবেশী দেশের এই বিপদের সীমান্ত পেরিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্পেনের বিশেষ সামরিক জরুরি ইউনিট। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের 120 জনের একটি সামরিক দল লিওন ও মাদ্রিদের সদর দপ্তর থেকে এখানে চলে এসেছে। পর্তুগিজ অপারেশন প্রধানের নির্দেশে আমরা এখানে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। বর্তমানে আমরা একটি আবাসিক বাড়িকে সুরক্ষার চেষ্টা করছি, যেটির দিকে আগুন খুব দ্রুত ধেয়ে আসছিল। আগুন যেন বাড়িটি পুড়িয়ে না ফেলে সেজন্য আমরা প্রতিবন্ধকতা তৈরি করেছি। স্পেনের কাতালোনিয়া অঞ্চলেও দাবানল 2300 হেক্টরের বেশি জমি গ্রাস করেছে। অন্যদিকে দক্ষিণ ফ্রান্সে সড়কের পাশে আগুন ছড়িয়ে পড়ায় A9 হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে উপর থেকে উড়োজাহাজের মাধ্যমে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এক জরুরি বার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর দ্রুত উত্থান ঘটছে, যা আগামী 2027 সাল পর্যন্ত বিশ্বজুড়ে চরম আবহাওয়া ও রেকর্ড পরিমাণ তাপমাত্রা সৃষ্টি করতে পারে। This strong El Niño will develop rapidly over the coming months, and having a strong El Niño is not irrelevant. So the intensity of El Niño is important because it increases the likelihood of extreme weather and climate events in different parts of the world. বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের এই চরম বিপর্যয় কেবল শুরু মাত্র। আমেরিকা থেকে শুরু করে সাউথ এশিয়া সব জায়গাতেই এল নিনোর প্রভাবে অনাবৃষ্টি ও দাবদাহের যে আভাস পাওয়া যাচ্ছে, তা মোকাবিলায় এখনই বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।